হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে আমরা ক্যান্ডেলের মুভমেন্ট শিখব, কিভাবে ক্যান্ডেলগুলা কাজ করে। ক্যান্ডেলের মুভমেন্ট দেখে দেখে আমরা এন্ট্রি নিব। তো আমরা ট্রেন্ড লাইন ড্র করে নিব। মার্কেট এখানে আমরা দেখতে পাচ্ছি ডাউন ট্রেন্ড মার্কেট। তো এই ক্যান্ডেল দ্বারা কি করছে, মার্কেটটা ব্রেকআউট করছে। যেহেতু ব্রেকআউট করছে, এখন এখান থেকে আপের জন্য এন্ট্রি হবে এবং মার্কেটের টার্গেট থাকবে এই লেভেল পর্যন্ত। মার্কেট এই লেভেল পর্যন্ত আসার আছে। তো আমরা যদি ট্রেন্ড লাইনটা এখান থেকে আরেকটা ট্রেন্ড লাইন দেই, তো মার্কেট কি করছে, এখান থেকে ডাউনে কন্টিনিউ করছিল, দেন এখন আপে মুভ নিতেছে। এই জায়গায় একটা রেড ক্যান্ডেল হবে জাস্ট এই লেভেলে আসার জন্য। তো আমাদেরকে ওয়েট করতে হবে মার্কেট এই লেভেলে যখন আসবে, দেন আমরা এন্ট্রি নিব। তো এইদিকে মার্কেটটা কিন্তু ডাউন ট্রেন্ড ছিল, আবার এখান থেকে আপে মুভ নিছে, আবার মার্কেট ডাউনে মুভ নিছে। যখনই ট্রেন্ড লাইন ব্রেক করছে, এই ক্যান্ডেল দ্বারা ট্রেন্ড লাইন ব্রেক করছে, এরপরের ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা আপনাদের শীর্ষক ছিল আপের জন্য, জাস্ট এই ক্যান্ডেলে। দেন আর এন্ট্রি নেবেন না, দেন ওয়েট করবেন এই পর্যন্ত মার্কেট যাওয়ার জন্য। মার্কেট যখন এই লেভেলে আসবে, এখান থেকে আবারও ডাউন এন্ট্রি নিতে পারবেন, ওইটাও আপনাদের শীর্ষক হবে। তো প্রত্যেক ক্যান্ডেলের মুভমেন্ট দেখে আপনারা কিভাবে এন্ট্রি নেবেন যদি দেখি। এইখানে এই ক্যান্ডেলটা দেখেন, এই ক্যান্ডেলের উপরে যে উইকটা হয়েছে, এই ক্যান্ডেলটা যদি এই উইকটা ব্রেক করে, তাহলে আবার মার্কেট আপে কন্টিনিউ করবে। অথবা যদি উইক ব্রেক না করতে পারে, তাহলে মার্কেট এখান থেকে একটা রেড ক্যান্ডেল আসতে পারে। সো আমরা দেখতে পাচ্ছি এই ক্যান্ডেলটা কি করছে, উইকটা ব্রেক করছে। যেহেতু ব্রেক করছে, এখানে এন্ট্রি নেওয়া যাবে না এবং এটা রেড ক্যান্ডেল হয়ে যাচ্ছে। যদি এটা রেড হয়, পরবর্তীতে আবার আপের জন্য কন্টিনিউ করবে। আবার এই উইকে ক্লোজ দিচ্ছে ক্যান্ডেল লেভেল। আমরা যদি দেখি ট্রেন্ড লাইনটা, আবার এখানে একটা হরিজন্টাল লাইন নেই, এখানে দেখেন বডি বডি দ্বারা কিন্তু ব্রেক করতে পারে না, বাট উইক দ্বারা ব্রেক করছে। যেহেতু ব্রেক করছে, দেন আর এন্ট্রি হবে না। যদি এটা উইক সহ এই উইকের নিচে থাকতো, এই ক্যান্ডেলটার উইকটা সহ এই ক্যান্ডেলের নিচে থাকতো, তাইলে এই রানিং ক্যান্ডেল একটা রেড ক্যান্ডেল হতো। যেহেতু এটা উইকটা ব্রেক করছে, উইক ব্রেক করার কারণে এখানে বায়ারের প্রেসার এখনো রয়ে গেছে এবং মার্কেটের টার্গেট এই লেভেল পর্যন্ত আমরা জানি। বাস এই লেভেল পর্যন্ত মার্কেট অলরেডি চলে আসছে। তো এর পরবর্তী ক্যান্ডেল আমাদের ডাউনের জন্য এন্ট্রি হবে, ঠিক আছে। তো দেখেন লেভেল থেকে মার্কেট নিচের দিকে আসতেছে। সো এখান থেকে আমরা এন্ট্রি নিয়ে নিলাম। হ্যাঁ, এখনো 11 সেকেন্ড বাকি আছে, তো সমস্যা নাই। পরবর্তী ক্যান্ডেল একটা রেড ক্যান্ডেল হবে, এই কারণে আমরা এখান থেকে ডাউনের জন্য এন্ট্রি নিছি। আর উপরের যদি ক্লোজ দেয়, তাহলে এখান থেকে আমরা আরেকটা এন্ট্রি নিব। ওকে, এখান থেকে আমরা দুইটা এন্ট্রি নিয়ে নিছি, কারণ হচ্ছে মার্কেট এইখানে একটা রেড ক্যান্ডেল করবে। আমি আরো 5 মিনিট আগে আপনাদের বলে দিছি যে মার্কেট যখন এইখানে ছিল, তখনই আপনাদেরকে বলছি যে মার্কেট এই জায়গায় যাবে, যাওয়ার পরে এখানে একটা রেড ক্যান্ডেল করবে। তো মার্কেটের স্ট্রাকচার যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনি এখান থেকে প্রত্যেকটা ক্যান্ডেলে এন্ট্রি নিয়ে প্রফিট করতে পারবেন, প্রত্যেকটা ক্যান্ডেল। কারণ ক্যান্ডেলের মুভমেন্ট যদি আপনি বুঝেন, মার্কেট আপনাকে প্রফিট দিতে বাধ্য। তো দেখেন এখানে কি করতেছে, শেষ পর্যন্ত এটা রেড ক্যান্ডেল করতেছে। আমরা আরো ফিউচার সিগন্যালের মতোই আরো 5-7 মিনিট আগেই বলে দিছি যে এখানে একটা রেড ক্যান্ডেল হবে। সো এইভাবে আপনারা অ্যানালাইজ করবেন, মার্কেট অ্যানালাইজ করে এন্ট্রি নেবেন। আপনারা যদি 10টা এন্ট্রি নেন, এখান থেকে 8টা এন্ট্রি আপনাদের প্রফিট হবে। তো কোনো কারণে যদি এই এন্ট্রিগুলো লস হয়, তাহলে আপনারা এখানে এমটিজি নেবেন। হ্যাঁ, ওয়ান স্টেপ মার্টিঙ্গেল নেবেন, এমটিজি নেবেন, আপনাদের প্রফিট চলে আসবে, ঠিক আছে। তো আমি আবারও বলতেছি যে মার্কেটটা এইভাবে সুন্দর করে ড্র করবেন। ড্র করার পরে যখন কোনো ক্যান্ডেল আপনার এই ট্রেন্ড লাইনটা ব্রেক করবে, যেমন এই ক্যান্ডেলটা ট্রেন্ড লাইন ব্রেক করছে, পরবর্তী এই ক্যান্ডেলে আপনার আপের জন্য শর্ট ছিল, এটা আপনার শীর্ষ। এবং মার্কেট এই জায়গায় দেখেন একটা লেভেল আছে, এই লেভেলে আমরা একটা ট্রেন্ড লাইন ড্র করছি জাস্ট এই লেভেলটাতে। হ্যাঁ, যখন মার্কেট এই লেভেলে আসছে, দেন এইখান থেকে আমরা ডাউন এন্ট্রি পাবো বলছি, জাস্ট এটা আমাদের প্রফিট হয়েছে, ঠিক আছে। এখন মার্কেট কি করবে, এখন মার্কেট এখান থেকে ডাউনেও কন্টিনিউ করতে পারে, অথবা
ট্রেন্ড লাইন ব্রেক করে আপে কন্টিনিউ করতে পারে, কিন্তু যেহেতু এটা ট্রেন্ড লাইনটা ব্রেক করছে মার্কেট, এখন আমরা এখান থেকে ডাউনে এন্ট্রি নিব না, এখন আমরা আপে যখন এন্ট্রি পাবো এখান থেকে আমরা আপে এন্ট্রি নিব। এই জায়গায় দেখেন এই ক্যান্ডেলটা এই গ্রিন ক্যান্ডেলের 50% এর উপরে যদি ক্লোজ দেয় পরবর্তী ক্যান্ডেল আপে যাবে। এই যে রানিং ক্যান্ডেলটা এখন আপে কন্টিনিউ করবে। তবে এই যে দেখেন আমরা যে ট্রেন্ড লাইনটা ড্র করছি এখানে একটু ফাঁকা জায়গা আছে, এই জায়গাটা মার্কেট ফিল আপ করতে পারে। এই কারণে এই ক্যান্ডেলে আপনারা সেফটি করে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন। মার্কেট যদি এই জায়গাটাতে আসে দেন এখান থেকে এন্ট্রি নেবেন। হ্যাঁ, ওকে, মার্কেট লেভেলে চলে আসছে, এখান থেকে আমরা আপে এন্ট্রি নিছি। তো মার্কেটের টার্গেট হচ্ছে এখান থেকে আপে যাওয়া। তো আমরা সেফটি করে এন্ট্রি নিলাম। যদি বাইসেস কোনো কারণে এটা রেড ক্যান্ডেল হয় তাও আমাদের এটা প্রফিট দিয়ে যাবে, কারণ হচ্ছে এখানে বড় ধরনের রেড ক্যান্ডেল হইতে পারবে না, বিকজ এখানে একটা লেভেল আছে। দ্বিতীয়ত এই ক্যান্ডেলটার 50% ব্রেক করতে পারে নাই দুইটা ক্যান্ডেল, দুইটা রেড ক্যান্ডেলে এই গ্রিন ক্যান্ডেলের 50%টা ব্রেক করতে পারে নাই, যার ফলে এই ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হবে। সো আমরা আরো কনফার্মেশনের জন্য একটু সেফটি নিলাম। মার্কেট যখন এই লেভেলে আসলো দেন এখান থেকে আমরা এন্ট্রি নিছি, আমাদের এন্ট্রিটা প্রফিট হয়েছে। ঠিক আছে, তো এখন মার্কেটের টার্গেট কি? এখন মার্কেটের টার্গেট উপরের এই লেভেলটা ব্রেক করা। ঠিক আছে, এখন রানিং ক্যান্ডেলে যদি এই লেভেলটা ব্রেক করে তাহলে পরবর্তী ক্যান্ডেল আপনি আপের জন্য এন্ট্রি নিতে পারবেন। তবে এই রানিং ক্যান্ডেলে কোনো এন্ট্রি নিতে পারবেন না, কারণ হচ্ছে এখানে একটা লেভেল আছে, এখান থেকে মার্কেট নিচের দিকে ফুল ব্যাক করতে পারে। সো এই ক্যান্ডেলটা আপনারা ওয়েট করবেন, ওয়েট করে দেন পরবর্তী ক্যান্ডেলে এন্ট্রি নেবেন। ঠিক আছে, তো প্রত্যেকটা ক্যান্ডেল অ্যানালাইজ করবেন, ক্যান্ডেলটা কি কারণে তৈরি হইতেছে। হ্যাঁ, জাস্ট অ্যানালাইজ করলে আপনি মার্কেট বুঝতে পারবেন। মার্কেট বুঝতে পারলে আপনার এখানে প্রফিট প্রফিট আপনার চোখ বন্ধ করে আসবে। আপনি এভাবে আমার মতো ব্যালেন্স হাইড করে রাখেন, আপনার ব্যালেন্স দেখার প্রয়োজন নেই। ঠিক আছে, জাস্ট হাইড করে রাখেন, আপনি এটা জব হিসেবে নেন। দেখছেন এই জায়গায় যদি আপনি আবার আপে এন্ট্রি নিতেন এটা লস হইতো, কারণ আমি বলছি কি যে এখানে একটা লেভেল আছে, মার্কেট টার্গেট হচ্ছে লেভেল ব্রেক করা, কিন্তু এই লেভেল থেকে সেলাররা কন্টিনিউ করতে পারে। সো এই ক্যান্ডেলটা আমাদের ওয়েট করতে হবে। এখন যদি এটা আমরা আপে এন্ট্রি নিতাম আমাদের এটা লস হইতো। আমরা জেনে শুনে কেন লস করব? আমরা যেখানে শিওর শট পাবো ওই জায়গাতে আমরা এন্ট্রি নিব, আমাদের এগুলা প্রফিট হবে। ঠিক আছে, এখন মার্কেট দেখেন কি করতেছে, নিচের দিকে এই লেভেলটা ব্রেক করার চেষ্টা করতেছে। যদি এই লেভেলটা ব্রেক করে আবার মার্কেট ডাউনে কন্টিনিউ করবে, আর লেভেলের উপরে ক্লোজ দিলে আবার মার্কেট উপরের দিকেও কন্টিনিউ করতে পারে। তো এখানে দুইটা লেভেল আমরা ড্র করে রাখছি, দুইটা লেভেল থেকে যে দিকে মার্কেট ব্রেক করবে এখন ওই দিকেই মার্কেটের মুভ থাকবে এবং ওই দিকে মার্কেট যাবে। ঠিক আছে, তো দেখেন মার্কেটটা ক্যান্ডেল কি করতে পারে না, লেভেলটা ব্রেক করতে পারে না, এখনো লেভেলে গিয়ে ক্লোজ দেওয়ার চেষ্টা করতেছে। তো যদি লেভেলে ক্লোজ দেয় দেন আমরা ওয়েট করব মার্কেট লেভেলটা ব্রেক করার জন্য, হয় উপরের দিকে ব্রেক করবে না হয় নিচের দিকে ব্রেক করবে। এখন দেখেন এখানে উঠাই দিচ্ছে, যদি এই জায়গায় লেভেলের নিচে ক্লোজ দিত তাহলে আমরা রানিং ক্যান্ডেলে ডাউনের জন্য এন্ট্রি নিতাম এবং এটা আমাদের শিওর শট থাকতো। কিন্তু যেহেতু এই লেভেলের উপরে গিয়ে ক্লোজ দিছে, এখন এই কারণে এই ক্যান্ডেলে আমরা ডাউনের জন্য এন্ট্রি নিতে পারবো না, কারণ হচ্ছে মার্কেট এখানে 50-50 চান্স, হয় আপেও যাইতে পারে এই লেভেল পর্যন্ত অথবা লেভেলটা ব্রেক করে ডাউনেও আসতে পারে। সো এই ক্যান্ডেলটা আমাদের ওয়েট করতে হবে। হ্যাঁ, যদি এই ক্যান্ডেলটা লেভেলের নিচে এসে ক্লোজ দেয় পরবর্তী ক্যান্ডেল আমরা ডাউন এন্ট্রি নিব, এবং এই ক্যান্ডেলটা যদি উপরের এই লেভেলটা ব্রেক করে উপরে ক্লোজ দেয় এবং উপরে উইক থাকে দেন আমরা পরবর্তী ক্যান্ডেলে আপ এন্ট্রি নিব, ওইটা আমাদের শীর্ষট হবে। ঠিক আছে, তো মার্কেটকে বুঝতে শিখেন, মার্কেটের সময় দেন, হ্যাঁ, দেখবেন অটোমেটিক আপনি মার্কেটটা বুঝে যাবেন। মার্কেটের ভাষা যদি বুঝতে পারেন তাহলে আপনি এখানে অনায়াসে প্রফিট করতে পারবেন, আপনার এখানে কোনো টেনশন করতে হবে না। ঠিক আছে, আপনি যদি দৈনিক 10টা ট্রেড নেন 8টা বা 9টা ট্রেডে আপনি প্রফিটে থাকবেন। জাস্ট মার্কেট বুঝে আপনাকে অ্যানালাইজ করে এন্ট্রি নিতে হবে। এখন দেখেন মার্কেট এখান থেকে কিন্তু ডাউনে কন্টিনিউ করার চেষ্টা করতেছে, বাট এখানে যেহেতু একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, এখন এই মার্কেট এই ক্যান্ডেলটা যদি আমাদের এই লেভেলে যায় এই লেভেল থেকে আমরা ডাউনে এন্ট্রি নিব। ওকে, এই লেভেল থেকে আমরা ডাউন এন্ট্রি নিব, শেষ পর্যন্ত আমাদের এটা যদি গ্রিন ক্যান্ডেলও হয় আমাদের এটা প্রফিট দিয়ে যাবে, কারণ হচ্ছে আমরা সেফটি করে এন্ট্রি নিছি।
আর দ্বিতীয়ত এটা যদি কোনো কারণে ব্রেক করে, আমরা আগে বলছি যে এই ট্রেন্ড লাইন যদি ব্রেক করে তাহলে আমরা আপের জন্য এন্ট্রি হবে, পরবর্তীতে আমরা আপের জন্য এন্ট্রি নিব। আর যদি এটা নিচে ক্লোজ দেয় তাহলে তো আমাদের প্রফিট। তো মার্কেট বুঝে এন্ট্রি নেবেন, প্রত্যেকটা এন্ট্রি আপনার প্রফিট হবে। দেখছেন আমাদের এই ক্যান্ডেলটাও প্রফিট হয়েছে, আমরা যখন লেভেলে গেছে দেন ওই জায়গা থেকে এন্ট্রি নিয়েছি আমাদের সেফটি করে। যদি ছোট্ট করে গ্রিন হইতো তাও আমাদের প্রফিট দিয়ে যাবে, কারণ এখানে যে লেভেলটা, এখানে একটা স্ট্রং লেভেল এবং মার্কেটের মুভ হচ্ছে ডাউনে, কোনো দিক দিয়ে মার্কেট লেভেল ব্রেক করতে পারতেছে না। এখন মার্কেট চাচ্ছে লেভেলটা ব্রেক করার জন্য, হয় নিচের দিকে ব্রেক করবে, না হয় উপরের দিকে ব্রেক করবে। যেদিকে ব্রেক করবে ওই দিকে মার্কেট চলে যাবে। সো মার্কেটটা ভালোভাবে অ্যানালাইজ করে বুঝে শুনে আপনারা এন্ট্রি নেবেন, ঠিক আছে? তো আজকে এ পর্যন্তই। মার্কেট আপনারা ক্যান্ডেলের মুভমেন্ট দেখেন, বুঝেন, হ্যাঁ, দেন এন্ট্রি নেবেন। কি কারণে লস হয়, কোনো একটা ক্যান্ডেল যদি লস হয় তাহলে ওই ক্যান্ডেলটা আপনি অ্যানালাইজ করবেন কি কারণে লস হয়েছে। ওটা অ্যানালাইজ করবেন, মার্কেট দেখলে বুঝতে পারবেন। যদি অ্যানালাইজ করে না পান তাহলে যে জায়গায় লস হবে ওই জায়গাটা একটা স্ক্রিনশট দিয়ে আমাদের গ্রুপে সাবমিট করবেন। আমি ফ্রি সময়ে আপনাদেরকে এটা বলে দিব যে ক্যান্ডেলটা কি কারণে গ্রিন হলো বা কি কারণে আপনার রেড হইলো, ঠিক আছে? তো এখানে দেখেন, এখানে কিন্তু ভালো একটা প্রফিট করতে পারবেন আপনারা। এই যে মার্কেটটা রানিং চলতেছে, এই যে উপরে যাচ্ছে, লেভেলে যাচ্ছে, লেভেল থেকে রিটেস্ট আসছে, আবারও লেভেলে গেলে আমরা এখান থেকে ডাউন এন্ট্রি নিতে পারবো। আগে যে যে জায়গায় গেছিল মার্কেট, এই জায়গায় যদি যায় কোনো কারণে, ওইখান থেকে আমরা ডাউন এন্ট্রি নিব, আমাদের এটাও একটা শীর্ষট হবে। ওয়েট করতে হবে মার্কেট যাওয়ার জন্য। যদি যায় এখানে, ওকে, আমাদের ট্রেড নিয়ে চলে আসছে, ডোন্ট ওয়ারি। এটা এই যে লেভেলে গিয়েছিল, জাস্ট যে জায়গায় গিয়েছিল এখান থেকে এন্ট্রিটা নেবেন। আপনাদের এটা 99% শিওর থাকবে, অ্যাকুরেসি আপনার বেড়ে যাবে, কারণ হচ্ছে আপনি সেফটি করে এন্ট্রি নিছেন। তো এখানে এন্ট্রিটা নেওয়ার রিজন কি, এখন মার্কেট হচ্ছে আমাদের এই লেভেলটার ভিতরেই মার্কেটটা কন্টিনিউ করতেছে। এখানে রেডের জন্য এন্ট্রি নেওয়ার রিজন হচ্ছে আপনার এই যে গ্রিন ক্যান্ডেলটা হয়েছে, এটা উপরে কোনো উইক নাই। দ্বিতীয়ত আগের ক্যান্ডেলের উইকটা ব্রেক করতে পারে নাই। সো পরবর্তী ক্যান্ডেল আমরা উপর থেকে ডাউনের জন্য এন্ট্রি নিছে, আমাদের এটা প্রফিট চলে আসছে। এখন মার্কেট কি করতেছে, আবার নিচের এই যে উইক, এই উইকে গেলে এখান থেকে আমরা আপে এন্ট্রি নিতে পারবো। ওয়েট করি, এই যে উইকটা, এই যে ক্যান্ডেলের উইকটা, এই উইকে যদি 30 সেকেন্ডের আগে আসে, আর একটু নিচে যাইতে হবে, 30 সেকেন্ডের আগে আপনার এই উইকে যেতে হবে। যদি যায় এখান থেকে আপ এন্ট্রি নেবেন, এটা আপনার শীর্ষট হবে। দেখেন 30 সেকেন্ড ওভার হয়ে গেছে, ওভার হয়ে গেলে নেওয়া যাবে না, ওভার হয়ে গেলে মার্কেট নিচে চলে যেতে পারে। কিন্তু 30 সেকেন্ডের আগে যদি এই লেভেলে আসতো, এখান থেকে আপনি আপের জন্য এন্ট্রি নেবেন, আপনার এটা আপনার প্রফিট হবে। তাহলে প্রত্যেকটা ক্যান্ডেল আপনারা দেখে বুঝে এন্ট্রি নিতে পারবেন। প্রত্যেকটা ক্যান্ডেলই আপনার প্রফিট দিতে বাধ্য, মার্কেট প্রফিট দিয়ে যাবে। কোনো কারণে যদি একটা বা দুইটা এন্ট্রি লস হয়, আপনারা এই জায়গায় এমটিজি নেবেন, এমটিজি নিলে আপনার এটা প্রফিট চলে আসবে, ঠিক আছে? তো আমরা এখানে তিনটা বা চারটে এন্ট্রি নিয়েছি, প্রত্যেকটা এন্ট্রি আমাদের নন এমটিজি প্রফিট হয়েছে। তো আপনারাও এভাবে পারবেন, যদি মার্কেটকে সময় দেন, মার্কেটে অ্যানালাইজ করেন, মার্কেটকে বুঝতে পারেন, তাহলে প্রত্যেকটা ক্যান্ডেলই আপনাদের প্রফিট করতে পারবেন, ঠিক আছে? তো যাদের অ্যাকাউন্ট এখনো খোলা হয় নাই, টেলিগ্রাম গ্রুপে আমাদের অ্যাকাউন্টের লিংক দেওয়া আছে, বা ভিডিও ডিসক্রিপশনে অ্যাকাউন্টের লিংক পাবেন। লিংক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমাদের টেলিগ্রামে অথবা পার্সোনালি নক দিবেন, দেন আপনাকে আমরা ভিআইপি গ্রুপে অ্যাড করে দিব। আর ভিআইপিতে আমাদের প্রতিদিন সিগন্যাল দেওয়া হয়, পিউসার সিগন্যাল থাকে 18টা করে সিগন্যাল থাকে। এগুলো খুব হাই অ্যাকুরেসি সিগন্যাল। 18টার থেকে আপনার দুইটা বা তিনটা কোনো কারণে লস যাইতে পারে, আর বাকিগুলো প্রফিট হবে। আপনার মানি ম্যানেজমেন্ট ফলো করে যদি এই সিগন্যালগুলোতে এন্ট্রি নেন, তাহলে আপনাদের মাসে 30 দিনের মধ্যে আপনি 28 দিন প্রফিটে থাকবেন, ঠিক আছে? একদিন বা 2 দিন আপনার লস যাইতে পারে, যেহেতু মার্কেট এটা লাভ লস আছে, এখানে লস যাবে, এটা আপনাকে মেনে নিতে হবে। সো আপনারা ভালোভাবে মার্কেট অ্যানালাইজ করে মানি ম্যানেজমেন্ট ফলো করে এন্ট্রি নেবেন, ইনশাল্লাহ সবাই প্রফিটেবল হতে পারবেন, ঠিক আছে? পার্সোনাল এন্ট্রি নেন, সমস্যা নাই, পার্সোনাল এন্ট্রি নিলেও বুঝে শুনে এন্ট্রি নেবেন, এবং মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট এগুলো ফলো করে, স্টপ লস ফলো করে দেন এন্ট্রি নেবেন, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন,
আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।